Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিকসটা তোমরা এসএসসি দাখিল 9 থেকে 12 ক্লাস রয়েছে সবার জন্য কিন্তু সেই বিষয়টি আছে। অর্থাৎ সেটা কি হচ্ছে, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। হাউ টু কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স। আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়ে জানব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করবে। কেন করবে? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাওয়া। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence, how to complete, try to understand. If you remain, you to participate from the অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে বিষয়টি ক্লিয়ারভাবে জানার জন্য। সো লেট আস গো টু our whiteboard, try to understand. আমরা বলছিলাম বন্ধুরা, হাউ টু কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার ফর এসএসসি দাখিল, অর্থাৎ যারা রয়েছে, অর্থাৎ 2000 কত সালে আমরা জানি কি 2023 সালে, অথবা ক্লাস 9 থেকে 12 ক্লাসে রয়েছে। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের হচ্ছে কি 40তম ক্লাস। ওকে, তাহলে আজকে আমরা কমপ্লিট সেন্টেন্স আমরা অবশ্যই জানব। প্রথমে আমাদের এই সেন্টেন্সগুলো আমরা দেখি যে কীভাবে আমাদের কমপ্লিট করতে হয়। ইনকমপ্লিট সেন্টেন্সকে অবশ্যই আমার সাথে তোমরা লিখে নেবে। প্রথমে বন্ধুরা দেখাও যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। এখানে লেস্ট মানে কি, পাশে ভয় হয়, অর্থাৎ কোনো কর্ম করতে হবে, কেন করতে হবে সেই জিনিসটা যাতে না ঘটে। তাহলে তুমি দ্রুত হাঁটো, তাহলে পাস কি এলো, লেস্ট মানে কি, যাতে কী হবে, এবার সাবজেক্ট লাগবে। কি সাবজেক্ট লাগবে? এখানে ইউ আছে, তাহলে আমরা এখানে ইউ নিয়ে নেব। তাহলে ইউ নিলাম। এখন কিন্তু আমাদের একটি মডেল অক্সিলারি ভার্ব দরকার। সেটা কি? সেটা আমাদের দরকার কি, শুড দরকার। শুড অথবা আমরা কি মাইটও দিতে পারি। ওকে, তাহলে শুড অথবা মাইট অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম। এবার কি কারণে এই যে জিনিসটা ঘটছে, তাহলে এখানে দ্রুত হাঁটার কথা বলছে, না হলে কি হবে, না হলে কি হলো, ইউ এমআইএস মিস দ্য ট্রেন। ওকে, আমাদের বাস্তব জীবনে আমরা অবশ্যই দেখে থাকি যে কী দেখে থাকি, যে দ্রুত হাঁটো, না হলে তোমার ভয়টা কিসে, তাহলে ট্রেন বা বাস যাই হোক আমরা সেটা মিস করব। তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম যে যদি লেস থাকে তাহলে পরের সেন্টেন্সটা অবশ্যই যাতে না ঘটে তার কারণ এখানে বলা হয়েছে। এবার আমরা বন্ধুরা কি, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। এটিকে আমরা দুইভাবে আমরা কমপ্লিট করতে পারি। সেটা কি, সেটা এখানে আমরা যদি টু বসাই তাহলে এবার কি হবে, টু লিভ দি প্লেস, LEAVE লিভ দি প্লেস, PLACE প্লেস। তাহলে এখানে ইনফিনিটিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর একটা যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, যে উই LEAVE লিভ দি প্লেস, PLACE প্লেস। তাহলে সাবজেক্ট ব্যবহার করলে ভার্ব পাস্ট টেন্স হবে। এটাই উপযুক্ত সময়, যে কাজটি আমাদের আগেই করা উচিত ছিল, কিন্তু যখনই মনে আসে তখনই করা উচিত। তার কারণে আমরা যদি কি সাবজেক্ট ব্যবহার করি তাহলে ভার্ব পাস্ট টেন্স হবে। এবার যদি আমরা কি যে টু বসি তাহলে টু পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে এবং বাকি অংশ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বয়। নেক্সট আমরা যাবো বন্ধুকে, দি ম্যান ইজ সো উইক, লোকটি এত দুর্বল। তাহলে এখানে কী করতে হবে, যে এখানে কমপ্লিট করার সময় তাহলে এত দুর্বল যে সে তাহলে কী করতে পারে না। তাহলে এখানে আমরা কনজাংশন হিসেবে আরেকটা কী লাগবে, দ্যাট লাগবে। তারপরে এবার কি সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট কোথায় পাবো, তাহলে এখানে দি ম্যান আছে, দি ম্যানের পরিবর্তে আমরা এখানে আবার কি নিলাম, হি নিলাম। তারপরে আবার কী হবে, এবার কি ক্যান, কুড, মে, মাইট। তাহলে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে ভার্ব যেহেতু কী আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা এখানে কি নেব, ক্যান এবং নট, নেগেটিভ হবে, ক্যান নট। এবার কি করতে পারে, সে হাঁটতে পারে না। তাহলে আমরা এখানে কমপ্লিট পেলাম। এখানে প্রেজেন্ট টেন্স হলে এখানে ক্যান নট হবে। এবার কী হলো, দ্যাট দিয়ে আরেকটা সেন্টেন্স আমরা পরিপূর্ণ করব, অর্থাৎ লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না।
আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি। এবার যাবো বন্ধুরা, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী ছাত্র ছিল, তাহলে পাস্ট টেন্সে ছিল, তাই সে কী করেছিল, তাই এখানে কি লিখতে পারো আমাদের, হি মেড এ গুড রেজাল্ট, তাই সে ভালো ফলাফল করেছিল। তাহলে আমরা মনে করি কি, যেখানে ভালো ছাত্র না হলে কিন্তু ভালো ফলাফল তৈরি করা সম্ভব নয়। অবশ্যই আমরা বুঝতে পারছি। ইফ মানে আমরা জানি কন্ডিশনাল, তাহলে কন্ডিশনাল আমরা জানি কয় প্রকার, এখানে আমরা জানি কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে এখানে ইফ দিয়ে যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা তখন কি করব, এবার সেকেন্ড কন্ডিশনালে, তাহলে এবার সাবজেক্ট আবার লাগবে, তাহলে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করবো, কী ব্যবহার করবো, ই ব্যবহার করবো। তাহলে পর কি, ইউ কুড, ইউ কুড কি মিস দি বাস। ওকে, তুমি যদি দেরিতে পৌঁছাও তাহলে তুমি কি ট্রেন বা বাস মিস করবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।